আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা মূলত হচ্ছে যে গতকালকে হচ্ছে যে গোল্ডের অ্যানালাইসিস দিয়েছিলাম। তো আমাদের গোল্ডের যে অ্যানালাইসিস দিয়েছিলাম, আমাদের যে লেভেলগুলো ছিল মূলত 1 আওয়ার। তো 1 আওয়ারের যে লেভেলগুলো, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ওই লেভেলগুলো খুবই স্ট্রং হয়। তো ওই লেভেলগুলো স্ট্রং হয়, দেন এটা হচ্ছে যে আপনার লং টার্মের জন্য। তো আপনার দেখা যায় যে ওই লেভেলগুলোতে একদিন 2 দিন হয়ে যায়, মার্কেট ওখানে যায় না। যেমন নাই হচ্ছে যে এই লেভেল, এটাতে মার্কেট আসে নাই, দেন হচ্ছে যে এই লেভেলে এখান থেকে মার্কেট ব্রেক করার কথা। তো একদিনের ভিতরে এই লেভেলগুলোতে মার্কেট খুব কম আসে, যদিও নিউজ টিউজের ক্ষেত্রে আসে, তবে হচ্ছে যে নিউজ ছাড়া এভাবে মার্কেট মানে এইসব মানে ইয়াতে লেভেলে খুব কম আসে, বা এইসব ওয়াটার ব্লকে কম আসে। সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা 1 আওয়ার অ্যানালাইসিস দিই। সেক্ষেত্রে হচ্ছে আপনারা যারা হচ্ছে যে এখানে আসছেন, আপনারা চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারেন। তো আমি মূলত হচ্ছে টেলিগ্রামে সিগন্যাল দিয়ে থাকি। তো গতকালকেও আমরা সিগন্যাল দিয়েছি। তো সেক্ষেত্রে এগুলো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর এখানে যে বিষয়টা হচ্ছে যে সেটা হচ্ছে যে দেখেন, এখানে 1 আওয়ার মানে হচ্ছে যে একদিনে মাত্র একটা ক্যান্ডেল হয়, মানে প্রতি ঘন্টায়, মানে হচ্ছে যে আপনার 1 ঘন্টায় মাত্র হচ্ছে যে একটা ক্যান্ডেল হয়। তো সেই ক্ষেত্রে একটা ক্যান্ডেলের মানে যেই পিপস আছে, পিপসের হিসাবগুলো সেক্ষেত্রে 30 থেকে 40 পিপস বা হচ্ছে যে 50 পিপসের মতো মুভ করে, এর বেশি তো আর হয় না। তো সারাদিনে মানে হচ্ছে যে একদিনে মূলত হচ্ছে যে 24টা ক্যান্ডেল হয় H1-এ। তো H1-এ ক্যান্ডেল হয় মাত্র 24টা। এখন আপনাদেরকে এটা বলার কারণ হচ্ছে যে আপনারা যারা ট্রেড করেন, সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে টেলিগ্রামে জয়েন করেন। আমি ওখানে হচ্ছে 15 মিনিট দেখে মূলত সিগন্যাল নিয়ে থাকি। তবে আপনার H1-এর যেই সেট আপটা আছে, এটা মূলত হচ্ছে অনেক স্ট্রং। ঠিক আছে, H1-এর সেট আপটা হচ্ছে অনেক স্ট্রং। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা যদি হচ্ছে যে ডেলি প্রতিদিনই সিগন্যাল চান, তাইলে হচ্ছে যে আপনার টেলিগ্রামে জয়েন হতে পারেন। টেলিগ্রামে আমি সিগন্যাল দিয়ে থাকি। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি হচ্ছে যে আপনার 1 আওয়ার অ্যানালাইসিস করার পরে আপনার দেখা যায় যে একদিন বা 2 দিন পরে হচ্ছে যে আপনার এই লেভেলগুলোতে আসে, যদি আপনার এই লেভেলগুলোতে আসে, তখন আপনি এখান থেকে সুন্দর এন্ট্রি নেবেন। কারণ হচ্ছে যে 1 ঘন্টা মানে H1-এ আপনার অনেক ক্ষেত্রে দেখা যাবে কি যে আপনি কোনোদিন এন্ট্রি পাবেন, আবার কোনোদিন পাবেন না। ঠিক আছে, আবার হচ্ছে যে এখান থেকে আপনি যে এন্ট্রি পাবেন, তখন কিন্তু আপনার হচ্ছে যে প্রফিট কিন্তু অনেক বেশি হবে। মানে দেখা যায় যে আপনি 5 দিন 7 দিনে হচ্ছে যে যেই স্ক্যাল্পিং করে হচ্ছে যে যেই পেমেন্ট মানে যেই টাকাটা পাবেন, বা হচ্ছে যেই পিপসটা পাবেন, সেখানে দেখা যায় কি যে আপনার হচ্ছে যে যদি H1-এ ওরকমভাবে একটা সেট আপ পান না, তাহলে হচ্ছে যে আপনার ওই 7 দিনে যেই পিপস পাইছেন, আপনার হচ্ছে যে এই একদিনে যদি এরকমভাবে সেট আপ পান এই লেভেলগুলোতে, মানে 1 আওয়ারে, তাহলে দেখা যায় যে কি এর চেয়ে বেশি মনে করেন যে পিপস আপনি পাবেন, বা এর চেয়ে বেশি পিপস আপনি গেইন করতে পারবেন। তো আজকে মূলত হচ্ছে যে আমরা H1-এর হচ্ছে যে মানে আমরা হচ্ছে যে আজকে মূলত 15 মিনিটের সিগন্যাল দেখবো, 15 মিনিটের লেভেলগুলো দেখবো। তো 15 মিনিটের লেভেলগুলো দেখার জন্য আমরা প্রথমে হচ্ছে যে এগুলা ডিলিট করে দেবো। তো এ হচ্ছে আমাদের গোল্ডের মার্কেট। তো আজকে হচ্ছে যে সেপ্টেম্বরের 24 তারিখ 2024, হচ্ছে যে আপনার 24/9/2024। তো আজকে মূলত হচ্ছে যে সেপ্টেম্বরের 24 তারিখ। তো আমরা হচ্ছে যে সেপ্টেম্বরের 24 তারিখ মূলত হচ্ছে যে 15 মিনিট অ্যানালাইসিস করবো আজকে। তারপর হচ্ছে যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। তো আমরা প্রথমে চলে গেলাম হচ্ছে যে 15 মিনিটে। তো 15 মিনিটে আসার পর এখানে আমরা হচ্ছে যে যেটা দেখতে হবে, এখানে আমাদের মূলত হচ্ছে যে মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে। ঠিক আছে, মার্কেট মূলত একটা আপ ট্রেন্ডে আছে। তো এখন আমরা যদি এখানে একটু স্ট্রাকচারগুলো ড্র করি, তাহলে দেখেন মার্কেট এখানে মূলত হচ্ছে একটা স্ট্রাকচার মেক করছে, মানে মূলত স্ট্রাকচার ক্রিয়েট করছে। তো আমরা যদি হচ্ছে যে এটা ড্র করে দিই, তো এটা হচ্ছে কি আমাদের হচ্ছে যে বস তৈরি করছে মার্কেট। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে মূলত হচ্ছে যে এখানে আবার হচ্ছে কি বস ক্রিয়েট করছে। তো আমাদের লো ছিল হচ্ছে যে এটা। তো আমরা হচ্ছে যে এখানে বস লিখবো, বস। তো বস লিখলাম। তো আমাদের হচ্ছে লো হচ্ছে যে এটা। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে যে এটা হচ্ছে যে তৈরি করবো। এখানে হচ্ছে বস মানে ব্রেক অফ স্ট্রাকচার। তো আমরা হচ্ছে যে এখানেও বস লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে এখন আমাদের লো হচ্ছে যে এটা, যদি এই লো ব্রেক করে তাহলে হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, মানে হচ্ছে যে পরবর্তীতে মার্কেট আবার ডাউন ট্রেন্ডে যাবে। তো এখানে হচ্ছে যে অনেকে একটা বিষয়ে ভুল করেন যে ভাই যে এখানে তো ওই লেভেলে আসছে,
যে এই লেভেলটা তো ব্রেক করছে আসলে ভাই, এখানে আপনার হচ্ছে যে ফুফার হচ্ছে যে ব্রেক করেনি, মানে এই জন্য হচ্ছে যেটা চোজ হয়নি। তো এখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে আরেকটা লেভেল দেখতেছি, সেটা হচ্ছে যে আমাদের এই লেভেলটা। তো আমাদের হচ্ছে যে এটা হচ্ছে যে কি বস ক্রিয়েট করছে মার্কেট, সো সেক্ষেত্রে হচ্ছে যেটা ব্রেক অফ স্ট্রাকচার লেখা যায়, এটা মূলত ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার। তারপর হচ্ছে যে যদি আমরা আর একটু এদিকে দেখি, তাহলে দেখেন আমাদের এখানেও মূলত হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার রেডি করছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখানেও লিখবো হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার। এটা হচ্ছে আমাদের বস। তো এখন আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এখন আমাদের মোটামুটিভাবে আমাদের মার্কেট আপ ট্রেন্ড চলতেছে, এটা আমরা বুঝে গেলাম। তো এখন আমরা যেটা করব, আমাদের হচ্ছে যে এখান থেকে যে লেভেলগুলো আছে আমরা মূলত ওই লেভেলগুলো ড্র করে নেব, বা হচ্ছে যে আমরা এখানে ওয়াটার ব্লকগুলো ড্র করে নেব। তো এখন ওয়াটার ব্লকগুলো যদি ড্র করতে যাই, তাহলে দেখেন এখানে আমাদের উপরে যেই হচ্ছে যে যেই গ্রিন ক্যান্ডেলটা আছে, এটা মূলত আমাদের একটা ওয়াটার ব্লক জোন। তো আমরা মূলত হচ্ছে যে এই জোনটারেই ড্র করে নেব। তো আমরা এখানে হচ্ছে যে এই জোনটা একটা ওয়াটার ব্লক, তো আমরা এই ওয়াটার ব্লকটারে ড্র করে নিলাম। তো এখন দেখেন মার্কেট এখান থেকে হচ্ছে যে ডাউন আসছে। সো সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস লেভেল হচ্ছে যে এটা, যদি এই লেভেলটা ব্রেক করে দিত তাহলে মার্কেট ডাউনে চলে আসতো, এখানে চোজ হয়ে যেত, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হইতো। তো সেক্ষেত্রে এটা ব্রেক করতে পারে নাই। সো সেক্ষেত্রে এটা আপনি কী হচ্ছে, এটা কারেকশনের জন্য আসছে, দেন এখান থেকে মার্কেট আপে যাবে। ঠিক আছে, তো এখন আমাদের হচ্ছে যে এখানে আমরা একটা ওয়াটার ব্লক পাইছি, এটা হচ্ছে আপনার ইনব্যালেন্স সহকারে ওয়াটার ব্লক। তো এই ইনব্যালেন্স সহকারে ওয়াটার ব্লকগুলো হচ্ছে যে আমরা এখান থেকে আমরা যখন এই ওয়াটার ব্লকে মার্কেট ঢুকবে বা মার্কেট আসবে, তখন আমরা হচ্ছে 5 মিনিটে কনফার্মেশন নেব। 5 মিনিটে কনফার্মেশন নিয়ে তারপর হচ্ছে যে আমরা এন্ট্রি করব। ঠিক আছে, তো এখন আমরা যদি হচ্ছে যে এখানে যদি আমরা আরও একটু দেখি, তাহলে দেখেন আমাদের এখানেও কিন্তু মূলত একটা ওয়াটার ব্লক মার্কেট তৈরি করছে। তো আমরা হচ্ছে যে এই ওয়াটার ব্লকটা মার্ক করে নিলাম। তো আমাদের হচ্ছে যে এই ওয়াটার ব্লকটা আমরা মার্ক করে নিলাম। এখন আমাদের এই যে ওয়াটার ব্লকটা মার্ক করার পরে তারপর হচ্ছে যে আমাদের এখানে যে আরও ওয়াটার ব্লক আছে আমরা ওগুলো একটু দেখি, কারণ এখানে এটা হচ্ছে যে আপনার এফবিজি সহকারে ওয়াটার ব্লক। দেন হচ্ছে যে আমাদের এই যে নিচে মূলত এখানে হচ্ছে যে আমাদের এফবিজি সহকারে ওয়াটার ব্লক। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে এখানে এফবিজি সহকারে ওয়াটার ব্লক মার্ক করে নিলাম। তো আমরা হচ্ছে যে আমাদের মোটামুটিভাবে লেভেলগুলো শেষ, মানে হচ্ছে যে ওয়াটার ব্লকগুলো শেষ। তো আমরা হচ্ছে যে এখানে আরেকটা লেভেল পাচ্ছি, আমরা জাস্ট হচ্ছে যে এই লেভেলটাও মার্ক করে নিলাম। এখন এই হচ্ছে মূলত আমাদের ছিল আমাদের হচ্ছে যে গোল্ডের যেই স্ট্রং পয়েন্টগুলো বা হচ্ছে যে স্ট্রং যেই লেভেলগুলো, আমাদের মূলত এই লেভেলগুলো ছিল। এখন আমরা যদি এখানে দেখি যে আমরা যদি একটু লিকুইডিটি খুঁজি, ঠিক আছে, এটাও বস হয়েছে ইন্টারনাল। তো আমরা যদি এখন এখানে একটু লিকুইডিটি খুঁজি, তাহলে হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখেন এটা মূলত হচ্ছে যে একটা আইডিএম জোন। এটা মানে আইডিএম মিনস হচ্ছে যে ইন্ডাসমেন্ট। এটা মূলত হচ্ছে যে একটা ইন্ডাসমেন্ট জোন। তো এটা হচ্ছে আমাদের ইন্ডাসমেন্ট জোন। দেন হচ্ছে যে উপরের এটা হচ্ছে যে আমাদের লিকুইডিটি জোন। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে যে লিকুইডিটি জোন। আমাদের এই যে এই জোনটা আছে, এটাও মূলত একটা লিকুইডিটি জোন। তো এখন আমরা মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে যদি হচ্ছে এই যে আমরা যেখানে যেই জোনটা ড্র করছি, যদি আমার এই জোনে যদি মার্কেট আসে, মানে হচ্ছে যে এই জোনে মার্কেট আসার পরে আপনি চলে যাবেন হচ্ছে যে 5 মিনিটে, মানে এখন তো মার্কেট আসছে, তো সেক্ষেত্রে আপনি 5 মিনিটে যাবেন।
5 মিনিটে যাওয়ার পর এখানে যদি কোনো একটা কনফার্মেশন দেয়, যেমন এই কনফার্মেশনের ভিতরে হচ্ছে আপনার ডাইভারজেন্স হতে হবে, ডাইভারজেন্স বা হচ্ছে যে ইনগলফ, মানে হচ্ছে যে বেয়ারিশ ইনগলফ, আর হচ্ছে যে এটার সাথে আপনার হচ্ছে যে ডাইভারজেন্স, বেয়ারিশ ইনগলফ, আর হচ্ছে যে আপনার ডিমান্ড সাপ্লাই। ঠিক আছে, তো যদি হচ্ছে যে আমাদের এই 5 মিনিটে আসার পরে যদি আমরা এই লেভেলগুলো পাই, তাহলে হচ্ছে আমাদের 15 মিনিটে আমাদের এই যে উপরে হবে যে 35-এ মূলত হচ্ছে যে এসএল হবে। ঠিক আছে, আর টিপি হবে আমাদের এই যে নিচের লেভেলের ভিতরে। তো আমরা যদি হচ্ছে যে 15 মিনিটে গিয়ে দেখাই, তাহলে দেখেন তো আমাদের মার্কেট হচ্ছে যে এই লেভেলে আসছে। এখন 5 মিনিটে যদি কনফার্মেশন পাই, তাহলে এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করব। তো আমাদের এসএল থাকবে হচ্ছে যে 2635। ঠিক আছে, 2635.208 আমাদের এসএল থাকবে হচ্ছে মূলত এই লেভেলটাতে। আর আমাদের টিপি থাকবে হচ্ছে যে আমাদের এই লেভেলে, এটা হচ্ছে যে 2624 ঠিক আছে, এটা মূলত হচ্ছে যে আমাদের একটা মানে টিপি। যদি সেল আমাদের উপরের লেভেল থেকে যদি আমরা সেলের দিকে এন্ট্রি নিই, তো এটা হবে আমাদের প্রথম টিপি, দেন এটা হবে আমাদের সেকেন্ড টিপি। আর যদি মার্কেট হচ্ছে যে কোনো কারণে যদি মার্কেট এখানে যে লেভেলটা আছে এটা যদি ভেঙে ফেলে, তাহলে আমাদের ফোকাস থাকবে হচ্ছে যে এখান থেকে আমাদের এই লেভেলটা হচ্ছে যে আমাদের স্ট্রং একটা লেভেল। আমরা মূলত এই লেভেল থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। যদি আমাদের এই লেভেলটা সে ভেঙে ফেলে, দেন মার্কেট যদি ঘুরে এই লেভেলে আসে, তাহলে আমরা এখান থেকে অবশ্যই বাই করব। তারপর হচ্ছে যে যদি মার্কেট এখান থেকে হচ্ছে যে সরাসরি হচ্ছে যে আপনার এই লেভেলে হিট করে, তাহলে আমরা মূলত এই লেভেল থেকে আমরা আবার বাইয়ের জন্য যাব। তাহলে এখন আমাদের সেলিং জোন আর হচ্ছে যে বাইং যে জোনগুলো আছে, ওই জোনগুলো যদি আমরা দেখি, তাহলে দেখেন আমাদের সেলিং জোন 2634.892, আর হচ্ছে যে আমাদের 2631.615। তো এখানে হচ্ছে যে প্রায় হচ্ছে যে 40 পিপসের একটা জোন। ঠিক আছে, আমাদের এই ওয়াটার ব্লকটা এটা মূলত হচ্ছে যে 40 পিপসের। আমরা যদি হচ্ছে যে এখান থেকে আমরা যদি ডাউনে যাই, তো আমাদের এখানে যে সেলের যেই জোনটা আছে বা সেলের যেই সাপ্লাই আছে, তো সেলের সাপ্লাইটা হচ্ছে যে আমাদের 2634.955, আর হচ্ছে যে আমাদের 2631.448। তো এখানে মোটামুটিভাবে 40 পিপসের একটা জোন। তো এটা মূলত হচ্ছে যে আমাদের সেলিং জোন। আর হচ্ছে যে যদি আমরা হচ্ছে যে বাইং জোন দেখি, তাহলে আমাদের যে বাইং জোনটা হবে, এটা হবে যে এই জোনটা মূলত হচ্ছে যে আমাদের এই জোনটা হচ্ছে যে আমাদের 2625 থেকে 2625.689, আর হচ্ছে যে 2623.798। তো এখানে মোটামুটিভাবে হচ্ছে যে আমাদের 20 পিপসের একটা জোন। তো আমাদের যদি এই লেভেলে যদি মার্কেট আসে, তাহলে আমরা এখান থেকে কি করব, বাই করব। আর এখন মার্কেট যেখানে আছে এখান থেকে আমরা কনফার্মেশন নিয়ে এখান থেকে আমরা সেল করব। আমাদের টিপি থাকবে এখানে, এসএল থাকবে এটার উপরে। আর হচ্ছে যে যদি মার্কেট হচ্ছে যে যদি এই লেভেলে এসে হিট করে, আমরা এখান থেকে বাই নেওয়ার ট্রাই করব, বাই পজিশন। তারপর হচ্ছে যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে, তাহলে হচ্ছে যে আমরা পরবর্তীতে বাই করব হচ্ছে যে আমাদের এই জোনটা আছে, আমরা মূলত এই জোন থেকে মার্কেট বাই করে থাকবো। তো এটাও মূলত হচ্ছে যে আমাদের একটা ইন্ডুসমেন্ট জোন। তো আমি যদি একটু লিখে দেই, তাহলে তো এটা হচ্ছে যে আমাদের কি একটা ইন্ডুসমেন্ট জোন। তো আজকে আমরা এই জোনটা হচ্ছে যে মূলত এটা হচ্ছে যে 2616.927, আর হচ্ছে যে 2613 হচ্ছে যে 082। তো এখানে প্রায় হচ্ছে যে আপনার 30 পিপসের একটা জোন। তো আমরা এখানে আজকের জন্য মানে আজকে আমরা গোল্ডের ভিতরে যে জোনগুলো পেলাম, মোট এখানে আমরা 3টা জোন পেয়েছি। ঠিক আছে, তো এই 3টা জোন হচ্ছে যে আমাদের প্রথম যে জোনটা আছে এটা মূলত আমাদের সেলিং জোন, আর এই যে নিচে যেটা আছে এটা মূলত আমাদের বাইং জোন, এর নিচে যেটা আছে এটা মূলত আমাদের বাইং জোন। তো মার্কেট অবশ্য বুলিশ মুভমেন্টে আছে, মার্কেট মূলত আরও উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি। সো সেক্ষেত্রে হচ্ছে যে মার্কেটে আপনার হচ্ছে যে এই লেভেলের একটু ভালো করে ফোকাস দিয়েন।
হ্যাঁ, এই লেভেলটা খুবই স্ট্রং লেভেল। এই লেভেলটার একটু ভালো করে ফোকাস দেন। যদি এটা মার্কেট ব্রেক করে দেয়, যদি মার্কেট এটা ব্রেক করে দেয়, তাহলে হচ্ছে যে আমাদের পরবর্তী লেভেল হচ্ছে যে এটা আমরা মূলত এই লেভেল থেকে গোল্ড বাই করব। ঠিক আছে, তবে মার্কেট বুলিশ আছে, মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই ছিল মূলত আমাদের টেকনিক্যালি অ্যানালাইসিস। এখন যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখি, তাইলে দেখেন আমরা চলে গেলাম হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে। তো ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর আমরা এখানে দেখতেছি হচ্ছে যে আজকের তারিখ হচ্ছে যে সেপ্টেম্বর 24, 2024। ঠিক আছে, তো এখানে আমাদের হচ্ছে যে আজকে মূলত গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে যে একটা নিউজ ইভেন্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের রাত 8টা PM। ঠিক আছে, মানে রাত 8টার দিকে আমাদের হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ আছে। তো এই নিউজটা হচ্ছে যে আমাদের এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে এই নিউজটা মূলত হচ্ছে যে ডাউনের দিকে আসার সম্ভাবনাটা বেশি, কারণ এখানে এরকমই বলতেছে যে মার্কেট ডাউনে আসবে। তবে আমরা হচ্ছে যে যদি নিউজে এন্ট্রি নেই, সেক্ষেত্রে আমরা একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা প্রথম মুভে কোনো এন্ট্রি নেব না। আমরা যখন মার্কেট দ্বিতীয় মুভ দেবে তখনই আমরা এন্ট্রি করব নিউজ স্টেটগুলা। সো সেক্ষেত্রে দ্বিতীয় মুভের এন্ট্রি আমাদের কোনো এন্ট্রি লস হবে না। তো আমরা হচ্ছে যে এই ছিল আমাদের মূলত আজকের গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস, দেন হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। চলে আসলাম হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো আমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাই, তাহলে হচ্ছে যে মূলত এটা ছিল আমাদের গতকালকের এন্ট্রি ছিল। এটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে আমরা 30 আর 33 থেকে হচ্ছে যে এন্ট্রি নিয়েছিলাম, যা হচ্ছে আমাদের টিপি ছিল হচ্ছে যে 2500-2500-র ভিতরে। তো এখানে মোটামুটিভাবে 80 পিপসের একটা মুভ হয় মার্কেট। সো এটা হচ্ছে যে আমাদের প্রথমে অ্যানালাইসিস ছিল, পরবর্তীতে মার্কেট এখান থেকে হচ্ছে যে ডাউন করে। তো আমরা যদি আর একটু উপরে যাই, তাহলে দেখেন আমাদের এখানে আমি যে মূলত যে এন্ট্রিটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের প্রথমে আমরা এখানে দুইটা এন্ট্রি দিয়েছিলাম, একটা দুটোটাই সেলে ছিল, কিন্তু প্রথম যেটা দিচ্ছি ওইটা হচ্ছে ব্রেক ইভেন হিট করে, মানে হচ্ছে যে কিছু প্রফিট নিয়ে পরে মার্কেট হচ্ছে যে ব্রেক ইভেন হিট করে। আর হচ্ছে যে পরবর্তীতে আমরা যেটা দেই সেটা হচ্ছে যে আমরা টিপি পাই, দেন হচ্ছে যে এখানে আমি মূলত এন্ট্রি নিয়েছি। তারপর হচ্ছে যে আমি এখানে মূলত অ্যানালাইসিসও শেয়ার করছিলাম চ্যানেলে। তো আমি হচ্ছে যে প্রত্যেকটা এন্ট্রি নেওয়ার সাথে এন্ট্রির সাথে সাথে আমি হচ্ছে যে অ্যানালাইসিসও শেয়ার করি। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর হচ্ছে যে আপনারা যদি কেউ ট্রেড করেন ফরেক্সে, সেক্ষেত্রে আপনার যদি কোনো সিগন্যাল প্রয়োজন হয় বা যদি সিগন্যালে কাজ করতে মানে কমফোর্ট ফিল করেন, তাহলে হচ্ছে যে আমার এখানে টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হতে পারেন। আমি এখানে সিগন্যাল দিয়ে থাকি। তো হচ্ছে যে এই হচ্ছে অবস্থা, এখানে সিগন্যালগুলো খুবই ভালো হয়। আপনি এসে দরকার উপরে যেই আগের যেই সিগন্যালগুলো দিয়েছিলাম সবগুলো আপনি সিগন্যাল দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।